আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন। আমি গর্বিত, আমি শেষ নবীর উম্মত। আমাদের প্রতিটি মুসলমানের নয়নের মনে কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, কটু কথা বলে, আমরা কেউ ছাড় দেব না। কারণ আমরা প্রতিটা মুসলমান জানি নবীজি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং তার স্থান আমাদের হৃদয়ের কতটা গভীরে। প্রতিটা মুসলমান অন্যান্য সকল বিষয়ে তার ব্যক্তিগত জীবনের স্বার্থপরতা দেখালেও নবীজির প্রেমে এবং কোরআন মাজিদ রক্ষার ক্ষেত্রে তারা তাদের জীবন উৎসর্গ করে দিতে দ্বিতীয়বার কখনোই ভাববে না। প্রতিটি বিধর্মীদের কাছে একটাই অনুরোধ, তোমরাও ভালো থাকো, আমাদেরও ভালো থাকতে দাও। আমাদের কলিজার টুকরা নয়নের মণি নবীজিকে নিয়ে কখনো কটাক্ষ করো না। কারণ পুরো বিশ্বের মুসলমান হলো একটা দল। এটা হলো বৃহত্তম একটা দল, যেখানে এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে কোনো বাধা, কোনো ব্যবধান নেই। আমরা সবাই এক। আমরা দিন শেষে ইসলামের পথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ময়মনসিংহের একজন হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটাক্ষ করায় কত নির্মমভাবে তাকে দেহত্যাগ করতে হলো। কি দরকার ছিল নবীজিকে নিয়ে কটাক্ষ করার? একটা কথা হচ্ছে, যে যায় সে তো চলেই যায়, কিন্তু যার যায় সে বুঝে যে জীবন থেকে কি গেল, জীবন থেকে কি হারিয়ে ফেললাম। এই সুখ, এই যন্ত্রণা আসলেই মারাত্মক। আমরা সবাই সত্য পছন্দ করি, কিন্তু সত্য গ্রহণ করতে আমরা কেউ পছন্দ করি না। দুনিয়ার একমাত্র সত্য হলো ইসলাম। ইসলামের উপরে বড় কোনো সত্য নেই। নিজের জীবন নিয়ে সুখে থাকো, পরিবারকে ভালো রাখো। মুসলমানদের মধ্যে নেই কোনো বাধা ব্যবধান। সময় থাকতে সবাই হয়ে যাও সাবধান। আল্লাহু আকবার।